আসসালামু আলাইকুম। জিডি কি আর মামলা কি? আমরা অনেকে কিন্তু জিডি আর মামলা দোনোটাকে কি কিন্তু এক মনে করি যে জিডি আর মামলা কিন্তু এক বিষয়। আসলে কিন্তু জিডি আলাদা, মামলা আলাদা। এখন জিডি বলতে আমরা কি বোঝাই? সাধারণত জিডি হলো আপনার সাধারণ ডায়েরি, জেনারেল ডায়েরি, যেটা আপনার দৈনন্দিন জীবনে এটার রিপোর্ট হতে থাকে। তো এখন জিডি বলতে আমরা যেমন আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে, রাস্তায় আপনি হাঁটতেছেন, আপনার মানিব্যাগটা ছিনতাই হয়ে গেছে, বা কেউ আপনাকে হুমকি দিল যে আমি তোমাকে মারবো, এই রাস্তা দিয়ে যদি তুমি যাও তোমাকে আমি ঠ্যাং ভেঙে ফেলবো, তোমার পা ভেঙে ফেলবো, হাত ভেঙে ফেলবো, বা আপনার নিকটবর্তী কোনো লোক যদি হারিয়ে যায়, তো এইসব বিষয়ে আপনি থানায় গিয়ে জিডি করতে পারবেন। এটা কিন্তু আপনার মামলার ক্ষেত্রে পড়বে না। তো সাধারণত এগুলি হলো জিডি। এখন মামলা, মামলা কি? মামলা হলো কেউ কারো দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়, যেমন ধরুন অমুক লোক তমুক লোকের মাথা ফাটিয়ে ফেললো, কোনো ইটা দিয়ে বা লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে ফেললো, বা কোথাও ডাকাতি হলো, যেমন তার বাসায় ডাকাতি হলো, সে এখন মামলা করবে, ঠিক আছে, অজ্ঞাতনামার ব্যক্তি নামে মামলা করবে, বা সিসিটিভি ফুটেজ দ্বারা মামলা করবে। তো এগুলো হলো মামলা। এখন জিডির ভিতরে মামলাটা কিন্তু অনেক পার্থক্য, ঠিক আছে। মামলাটা কিন্তু আপনার চলমান থাকে, এটা কিন্তু অনেক কার্যকলাপ থাকে, এটা কিন্তু দীর্ঘ সময় চলমান থাকে। আর জিডিটা কিন্তু আপনার সাময়িক সময়ের জন্য, যেমন আপনাকে যদি কেউ হুমকি দেয়, এটা কিন্তু থানার যে পুলিশ অফিসার আছে তারা কিন্তু দুই পক্ষকে ডাকিয়ে দুজনের ভিতরে মীমাংসা করে দেয়, শেষ, এটা কিন্তু জিডির কাজটা কিন্তু শেষ, ঠিক আছে। আর মামলার ক্ষেত্রে হলো কি, মামলা যদি গুরুতর হয়, ফৌজদারি অপরাধ হয়, তাহলে কিন্তু এটা অনেক সময়, দীর্ঘ সময় ধরে চলমান থাকে। তো এখন এই বিষয়টা কিন্তু মানে একবার স্পষ্ট যে জিডি আর মামলার ভিতরে পার্থক্যটা কি। আপনারা এই বিষয়ে যারা জানেন তারা তো জানেনই, আর যারা এই বিষয়ে জানেন না তাদের ভিতরে এই না জানা বিষয়টা শেয়ার করে দিন। কেউ যদি আপনার এই শেয়ারের মাধ্যমে যদি জেনে থাকে তাহলে তার উপকৃত হবে। তো ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।